স্বাগত সবাইকে। আজকের পুরোটাই অল অ্যাবাউট ট্রাপিজিয়াম, পুরোটাই ট্রাপিজিয়ামের উপরে, সব কিছু, এর বাইরে কিছু বাকি থাকবে না। পুরো আলোচনাটাই একটা ভিডিওতে করা হবে। শুরু করার আগে যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা আগে একটু বুঝে নিই। শুরুতে এটা কেন দেখব, কারণ ট্রাপিজিয়ামের সংজ্ঞা যখন আমরা বলবো তখন এই শব্দটা চলে আসবে। দুটো সরল রেখাকে কখন সমান্তরাল বলা হবে? তখনই সমান্তরাল বলা হবে যখন উভয় প্রান্তকে এদিকে এদিকে বা এদিকে এদিকে যত দূর অবধি যত ইচ্ছে তুমি বাড়িয়ে যেতে পারো, বোট ছাড়িয়ে যেতে পারে, কিন্তু কোনোদিন তারা ক্রস করবে না, মিলবে না। এইরকম অবস্থায় এই সমতলে থাকা দুটো সরল রেখাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। তাহলে এই শব্দটা এবার আমি ট্রাপিজিয়াম কাকে বলে সেই সংজ্ঞার মধ্যে ঢুকিয়ে দিই। অলরেডি একটা চতুর্ভুজ আমি এঁকে নিয়েছি, যতক্ষণ না সংজ্ঞা তোমাদের বলছে আমি শব্দটা প্রয়োগ করতে চাইছি না। নামকরণ করে নিই, এ বি সি ডি কাকে বলে। কাকে বলার আগে আমার একটা উপলব্ধির কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে, পাড়ায় দেখবে কেউ কেউ থাকে, একটা ছোট্ট তার নাম, অল্প তার পরিচয়, কিন্তু সবাই চেনে। ট্রাপিজিয়ামের যখন সংজ্ঞা বলবো এই উপলব্ধিটা কাজে লাগবে। কিরকম সেটা? সেটা হচ্ছে, আমরা যে কোনো চতুর্ভুজ যখন আমরা সংজ্ঞা করি তখন চারটে বাহু বা চারটে কোণ সব কিছু নিয়ে আমাদের অনেকটা বলতে হয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একদম বলার দরকার নেই। এই যে একটু আগে বোঝালাম না সমান্তরাল, এই সমান্তরাল শব্দটা শুধু মাথার মধ্যে রেখে দিলেই ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা একদম চোখ বুজে বলে দেওয়া যায়। কি বলবো? যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া, বাকি দুটো আমার জানার দরকারই নেই, কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে বলা হবে ট্রাপিজিয়াম। যদি জ্যামিতির ভাষায় একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করি তাহলে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যার এবি সমান্তরাল সিডি, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বাকি জোড়া কিন্তু সমান্তরাল নয়। তার মানে সেটাও একটু উল্লেখ করে দিই, এডি কমা বিসি সমান্তরাল নয়। এবার যখনই কোনো চতুর্ভুজ আলোচনা করা হয় তার কয়েকটা বৈশিষ্ট্য অবশ্যই জেনে রাখা দরকার। এক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি কি? যে বৈশিষ্ট্য বুঝে নাও, কোনো কিছু মুখস্থ তো করবেই না, নিজে বুঝে নাও। আর যা কিছু লেখালেখি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি বৈশিষ্ট্য তোমাকে আলোচনা করতে হয় তাহলে 1 নম্বর এটা ঢুকিয়ে দিতে পারবে, এবি সমান্তরাল সিডি, বাংলা করে বললে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। 2 নম্বর এই জায়গাটায় চলে আসবে অপর জোড়া বিপরীত বাহু সমান্তরাল নয়, বরঞ্চ তাদের বলা হবে এইটাকে আর এইটাকে তির্যক বাহু বলা হবে। 3 নম্বর মনে রাখবে সবসময় এই কোণটা আর এই কোণটা সবসময় এদের যোগফল, অর্থাৎ তির্যক বাহু সংলগ্ন সন্নিহিত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। এইবার আমরা একটা বিশেষ প্রকারের ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। সেই প্রকারটা কি? এই দুটোর মধ্যে আর কোনো প্রকার নেই, এরা সমান্তরাল, কিন্তু এরা যখন সাইজ অর্থাৎ দৈর্ঘ্যে যখন সমান হয়ে যাবে তখন এদের একটা বিশেষ নাম দেওয়া হবে। সেই নামটা হচ্ছে, যেহেতু দুটো বাহু সমান হচ্ছে সেক্ষেত্রে এই ট্রাপিজিয়ামকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সংজ্ঞাটা যদি বানিয়ে বলার চেষ্টা করা হয়, এইবার তুমি আর চতুর্ভুজ কথাটা উল্লেখ না করলেও চলবে, কারণ তোমাকে জিজ্ঞেস করছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে। যদি এই কথাটা জিজ্ঞেস করা হয়, এটা যদি বলতে হয়, তখন আমার শুরুটা হবে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ক্লিয়ার ব্যাপারটা? কারণ সমান্তরাল বাহু দুটো কোনোদিন সমান হতে পারে না। সমান যদি হতেই হয় তির্যক বাহু দুটো তাদের দৈর্ঘ্য সমান হবে। তাহলে বৈশিষ্ট্য আলোচনা করতেই হয়। যখন পাওয়া গেল, তাহলে বৈশিষ্ট্য আলোচনা করার আগে একটা ট্রাপিজিয়ামের আরো একটি বিষয় আমরা জেনে নেব। সেটা কি? সেটা হচ্ছে উচ্চতা। ট্রাপিজিয়ামের উচ্চতাটা কি? ট্রাপিজিয়ামের উচ্চতা সবসময় মনে রাখবে, এই যে সমান্তরাল বাহু দুটো আছে এদের মধ্যে যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাকেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে উচ্চতা বলে। তাহলে সংজ্ঞা যদি বলা হয় তাহলে একইভাবে আমি যা বললাম সেটাই গুছিয়ে বলবে।
কোন ট্রাপিজিয়ামে সমান্তরাল সরলরেখা দুটোর মধ্যে যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বকে তার উচ্চতা বলা হবে। ক্লিয়ার? এইবার চলে আসি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের 5টা বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্যর 3টে বৈশিষ্ট্য এখানে হয়ে গেছে, থাকলো কটা? আর বাকি দুটো 5টা হতে হবে তো, তাহলে আইভি ভি। 4 নম্বরে আমরা এখানে যেটা দিতে পারিনি, 4 নম্বরে সেটা দিয়ে দেবো। কি সেটা? সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো কি হবে? সমান হবে। তাহলে তির্যক বাহু সমান। ক্লিয়ার? 5 নম্বর কি হবে? আগে সমান্তরাল সরলরেখার দিকে তাকাই। সমান্তরাল সরলরেখার সংলগ্ন কোণ দুটো কি কি? এইটার ক্ষেত্রে এইটা, আর এইটার ক্ষেত্রে এই এ আর বি বিন্দু তো হলো, এরা সবসময় সমান হবে। যদি তুমি উপরেরটাও ভাবো তাও হবে। এইটা আর এইটা এরাও পরস্পর সমান হবে। অর্থাৎ যদি ভাষা দিয়ে বলা হয়, সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটি সমান হবে। আরো পরিষ্কার করে বললে, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন, অর্থাৎ এটাও ভাবতে পারো এটাও ভাবতে পারো, এর যে কোণ দুটো এরা পরস্পর সমান হবে। ক্লিয়ার? যা কিছু বেসিক ট্রাপিজিয়াম সম্বন্ধে, আশা করছি আর কিছু বাকি থাকলো না। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।